জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে এবার মুখ খুলেছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা। তিনি এই গুঞ্জন নাকচ করে দিয়ে বলেন এর কোনো ভিত্তি নেই, এটা গুজব। শুক্রবার জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলে বাংলার টকশোতে অংশ নিয়ে তিনি একথা জানান। এটি একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব, এটার সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নাই। এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে রুমিন ফারহানা বলেন যে এটা একেবারেই গুঞ্জন। বিএনপি থেকে বহিষ্কৃত হবার পর অনেক রাজনৈতিক দল যোগাযোগ করেছে, এনসিপির পক্ষ থেকেও তাকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। তার বক্তব্য, বিএনপি থেকে বহিষ্কৃত হবার পর স্বাভাবিকভাবে বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে, এনসিপির পক্ষ থেকেও তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। রুমিন ফারহানা বলেন, বিএনপি ছেড়ে দেওয়া বা বিএনপি থেকে বহিষ্কার হয়ে যাওয়ার পর অবশ্যই অনেক দল অ্যাপ্রোচ করবে। সেই ধারাবাহিকতায় এনসিপিও কিছুটা করেছে। ওরা বারবারই বলেছে, আপা চলে আসেন আমাদের সঙ্গে, আসেন আমরা একসঙ্গে কাজ করি, আপনি একজন ফ্রন্ট লাইনার, সো আপনি আমাদের সাথে যুক্ত হন। আমি তাদের অ্যাপ্রোচে হেসেছি, এটা নিয়ে কথা বাড়াইনি। এনসিপিতে যোগ দিলে সংসদে কথা বলার আরও স্পেস তৈরি হবে কিনা এ প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, শুধু কথা বলার সুযোগের জন্য আমি কোনো জোটে যোগ দেব না। কথা বলার জন্য অসংখ্য প্ল্যাটফর্ম রয়েছে, আমি সেখানে কথা বলতে পারি, কিন্তু আমার নিজস্ব রাজনৈতিক আদর্শ, চিন্তাভাবনা ও পরিকল্পনা বিসর্জন দিয়ে কেবল সংসদে 2 মিনিট কথা বলার সুযোগ পাওয়ার জন্য কোনো দলে যোগ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। গোলাম রাব্বানী, টাইমস টুডে।